আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। তাই প্রথমেই বলি, আমার কিন্তু ক্যামেরাটা ধরা ঠিক হয়নি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ক্যামেরাটা উল্টা করে লাগানো হয়েছিল বলে ঠিক মতো ভিডিওটা আসেনি, তাই আমি পরে বুঝতে পারছি। তাই এখানে আমি কিন্তু মাটির চুলা বানাবো, ছোট চুলা আর কি। সকালে খাবার দাওয়ার পরেই ভাবতেছি যে একটা ছোট চুলা বানাবো। কালকে তো আমি ছোট ছোট হাঁড়ি পাতিল রাখছি, কিন্তু এগুলো একটু দেখি কিছু করা যায় কি না। তাই আজকে একটু নিজের মনে যা চাই সেটাই করার চেষ্টা করলাম। তো এখানে কিছুটা মাটি ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু মাটিটাকে এখানে দিয়ে দিলাম। তবে একটা বোতল দিয়েছি, বোতলটা দিলে চারপাশে মাটিটা দিতে ভালো হয়েছে আমার। সেইভাবে আর কি দিয়ে চারপাশে মাটি দিয়ে একটা চুলার আকৃতিতে শেপ দিয়ে দিলাম। আর এই যে আমি ক্যামেরাটা অলরেডি কিন্তু ঠিক করে দিয়েছি। তো এখানে কিন্তু আমার এই চুলাটা এরকমভাবেই থাকবে, একটু রোদ্দুরে থাক। ভালোভাবে রোদ্দুর উঠেনি, রোদ উঠতে উঠতে এটা শুকায়ে যাবে। তারপরে দেখি কিছু করা যায় কি না। আর এখানে পেঁয়াজ আর রসুন বাছাচ্ছি কিছুটা। তাই যে মেয়েরা কিন্তু শবে বরাত বলে কিন্তু আসেনি। শবে বরাতের পরে ভোট হবে, আপনারা তো সবাই জানেন। সে ভোটের জন্য মেয়েরা বাড়িতে আসতে পারে, কিন্তু শবে বরাতে কেউই আসবে না, তাই বলেছিল। তারপরে এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারি পাতি সব কুটে নিয়েছিলাম। কুটে তারপরে এই যে রান্না করতে চলে আসলাম, দুপুরের রান্না। এখানে বেশি করে ঝাল আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছি। তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাকে টক রান্না করব আর কি। টক রান্না করলাম। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু আমার রান্নাটা হয়েছে, অনেক মজা হয়েছে টকটা। আর এই টমেটোর টকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কি আর করা, মাঝে মাঝে খাই। আমার তো খাওয়ার সমস্যা, খেতে পারি না কিছুই, গ্যাসের সমস্যা। তারপরে একটু অনেক দিন পরেই টমেটোর টকটা করলাম। তারপর আমার সেটা নামিয়ে তারপরে এখানে কিন্তু আমি তরকারির জন্য কিন্তু ঝাল পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে একটু জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আজ কিন্তু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে, কারণ আমার একটা বিড়াল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি। অসুস্থ বলতে অনেকটা জ্বর ওর হয়েছে, কিন্তু এই জ্বরের জন্য ওকে আমি বুঝতে পারিনি। খাওয়া দাওয়া কম করতেছিল, ভাবতেছি যে এমনি কিছু হয়েছে কি না। পরে দেখতেছি ওর অনেকটা জ্বর হয়েছে, তার জন্য আর কি ওকে আমি কি করব বুঝতেছি না। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, রান্না হয়ে গেছে দুপুরবেলা। আমি ডাক্তারকে খবর দিয়েছি, কিন্তু সে আসতে পারবে না বলতেছে, আর আমিও তো নিয়ে যেতে পারবো না। দেখি কি করা যায়। তা আমার এখানে কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। তাই এসে দেখি আমার চুলার এই মাটিটা কিন্তু শুকায় গেছে, একটু টানছে। আমি কিন্তু একটু নরম নরম করে দেইনি, একটু শক্ত করেই কাদাটা লাগাইছিলাম। তো একটু টানছে। এখন আমি কিন্তু চুলাটাকে কাটতেছি, দেখি এটাকে ঠিক করা যায় কি না। তো এই সারাক্ষণ একা থাকি বলেই আমার যখন যেটা মনে চায় তখন সেটা করি। হয়তো বলতে পারেন ছোট মানুষের মতো, ছোট ছেলে মেয়েদের মতো, যখন যেটা ভালো লাগে তখন সেটা করতে চাই। তাই আমাকে কেউ কিছু বললেও আমি শুনি না, কিংবা সবাই কেউ কিছু বলেও না, কারণ আমি সবসময় একা একা থাকি। আমার কেমন একটা লাগে সারাদিন বাড়ির ভিতর। তাই এই তো, যা ইচ্ছা তাই বলতে পারেন। এটাকে ছেলে মানুষই বলতে পারেন, ছোট বাচ্চাদের মতো। তাই আর কি ছোট চুলাটা বানিয়ে নিচ্ছি। এখন দেখি এটাকে দিয়ে কি করা যায়। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি একটু কমেন্ট করেন তাহলে একটু বেশি ভালো হয়, কারণ আপনার কমেন্ট দেখলে আমার অনেকটা ভালো লাগে, অনুপ্রেরিত হই। তাই এখানে কিন্তু আমার চুলাটা কাটা হয়ে গেছে। তাই এই যে আমি মুখটা কাটতেছি। আর আপনারা যারা চুলা বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি পারি কিন্তু তেমন একটা বেশি ভালো পারি না। আর এখানে দেখেন আমার মিষ্টি এসে আমাকে কেমন বিরক্ত করতেছে। ও সব সময় এরকমই করে, যেখানেই যাই, যে কাজ করি, যে জায়গায় যাই না কেন, ও এসে আমার কাছে এসে ওরকম করবে। তো এখানে কিন্তু আমার মুখটা কেটে নিয়েছি। তো এই যে ছোট ছোট কাজগুলো করতে আসলে অনেকটা ভালো লাগে, তাই না? কিন্তু আমার বড় চুলাটাও ঠিক করতে হবে ভাবতেছি, কি আর করা, এক সময় ঠিক করব। তাই বেশি শরীরটা অসুস্থ বিধায় বেশি একটা কাজ তেমন একটা করতে পারি না। যখন যেটা মন চায় তখন সেইটাই করি। আমার মেয়েরাও আমাকে কিছু একটা বলে না, যে আম্মু তো সবসময় একা থাকে, সেই জন্য আর কি। তো এখানে চুলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন। আর আমি এই যে চারপাশটা হাত দিয়ে করতেছি, আমার এত ভালো লাগতেছিল করতে। তাই এই যে করা হয়ে গেছে, এখন কিন্তু উপরে কাটতে হবে। তো আপনারা যারা এরকম চুলা বানাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই চুলাটা কেমন হয়েছে তাও জানাতে পারেন। এই চুলাটা আমি কিন্তু শুকিয়ে ভাবতেছি কিছু একটা করব। এই যে শুকায়ে একটু রং করা যায় কিনা তাই ভাবতেছি, কিন্তু সেই রং করতে গেলে তো অনেক দিন শুকাতে লাগবে। তারপরেও দেখা যাক কি হয়। তাই এই যে আমি কিন্তু অলরেডি আমার চুলাটা কাটা হয়েছে। আর এত সুন্দর হয়েছে চুলাটা, নিজের জিনিস আসলে নিজেই প্রশংসা করতে হয় না, করলে কেমন একটা লাগে, কেমন একটা দেখায়, তাই না? তাই এই তো আমার চুলাটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমার মিনি কিন্তু খুবই অসুস্থ। আমার একদিকে মিনির টেনশনে আমার কিন্তু ভালো লাগতেছে না, কারণ আমার মিনি, আমার একটা একটা করে অনেকগুলো বিড়াল কিন্তু এরকমভাবে অসুস্থ হয়ে মারা গেছে। কোনোটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি কিন্তু সহজে বিড়াল পুষি না, পুষলেও আমার পুষি না এই কারণে যে আমার কাছে বিড়াল আসলে এরকমই মাঝে মাঝে এরকম অসুস্থ হয়। আমার অনেকগুলো বিড়াল এরকম করে অসুস্থ হয়ে মারা গেছে। আমার অনেক কষ্ট লাগে। এখন আর বিড়াল তেমন একটা নিজে ইচ্ছা করে পালি না, কারণ এই বিড়ালগুলো সবাই বাড়িতে জানে যে আমি বিড়াল পছন্দ করি, সেইভাবে আর কি সবাই রেখে যাবে। আমার অজান্তেই আমার বাড়ির ভিতর রেখে যায়, আমি আর কিছু বলতে পারি না। কে রেখেছে কে দিয়েছে আমি জানি না, সেইভাবে আমাদের বাড়িতে থাকে থাকে খায়। সেইভাবে থাকতে থাকতে আর কি এই বিড়ালগুলো হয়েছে। একে একে 4টা বিড়াল হয়েছে, কিন্তু আপনাদের তো আমি কোনো সময় দেখাই না। এদের খাবার খাওয়ানো, এদের মাছ কিনে আনা, সব কিছু আপনাদের ভাইয়া করে। মাছ কিনে আনা, আমি তো এদের খাবার খাওয়াই। আপনাদের ভাইয়াও অনেকটা পছন্দ করে, এখন আর কিছুই বলে না বিড়াল নিয়ে। তো এই যে আমার মিনি কিন্তু অলরেডি অসুস্থ হয়ে পড়েছে, আমার অনেকটা খারাপ লাগতেছিল। এই যে তারপরে এখন কিন্তু সন্ধ্যার পর ডাক্তার এসেছে, ফোন দিতে দিতে অনেকটা বিরক্ত করে ফেলেছি ডাক্তারকে। তো এই যে ডাক্তার ইঞ্জেকশন এনে তারপর আমার মিনিকে ইঞ্জেকশন দিচ্ছে, দেয়া হয়ে গেছে। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় কিংবা কাজে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার মিনির জন্য দোয়া করবেন।